পটলের রেসিপি তো আপনারা অনেকভাবে বানিয়েছেন এবং অনেকভাবে খেয়েছেন। সামনে জামাই ষষ্ঠী আসতেছে, তাই জামাই ষষ্ঠী স্পেশাল নিয়ে এসেছি একটা নতুন পটলের রেসিপি। এই রেসিপির নাম হলো নকশি পটল। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আমার এই রেসিপিটা আমি কিভাবে বানাবো দেখতে হলে পাশে থাকুন। এখানে আমি 5-6টার মতো পটল নিয়েছি। এবার আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। পটলের গায়ের খোসা পুরো আমি ফেলে দেব না, একটু একটু আমি রেখে দেব, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। আমি যেভাবে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারাও এভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন, একটা আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা পটলের খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নকশি পটল বানানোর জন্য যদি এভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে নকশি পটল বানানোর পর দেখতে খুবই সুন্দর দেখাবে। একইভাবে আমি সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলের গায়ের উপর ডিজাইন করে নেব। কিভাবে আমি পটলের গায়ে নকশি করে নিচ্ছি দেখতে থাকুন। প্রথমে পটলের এক সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি। কাটার সময় আস্তে আস্তে করে এভাবে কেটে নিতে হবে, না হলে পুরো পটলটা কেটে যাবে। দেখুন, আমি এক পাশ কেটে নিয়েছি। এবার অপর পাশ উল্টিয়ে একইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা তাড়াতাড়ি করে কাটতে যাবেন না, একদম আস্তে আস্তে করে এভাবে কেটে নেবেন, তাহলে নকশিটাও খুবই সুন্দর হবে। দেখুন, আমি একটা কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে সুন্দর একটা পাতার ডিজাইন হয়েছে। একইভাবে আমি আর একটা পটল নকশি করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে পটলের এক পাশ থেকে আস্তে আস্তে করে এভাবে পুরো পটলটা এক পাশ কেটে নিতে হবে, পরে অপর পাশটাও একইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা পটলের নকশি করার সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে পুরো পটলটাই কেটে যাবে, নকশি আর হবে না। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল নকশি করে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো। চুলোতে আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে পটলগুলো সিদ্ধ করে নেব। পটল আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। এদিকে আমি পটল ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি আধা কাপ পরিমাণে চাউলের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ পরিমাণে ময়দা দিয়েছি। এবার আমি কি এখানে উপকরণ দিচ্ছি দেখুন। আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এখানে দিব না। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করে নেব। ব্যাটার রেডি করার সময় আপনারা একসাথে জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটার একদম পাতলাও করব না, একদম ভারীও করব না। এভাবে চামচ দিয়ে আমি ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটার রেডি করা হয়ে গেল।
আমি কিন্তু একদম গাঢ়ভাবে ব্যাটার রেডি করিনি। দেখতে পাচ্ছেন কীরকম পাতল করে রেডি করেছি। আপনারা এভাবে ব্যাটারটা রেডি করবেন। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। পটলগুলো নামিয়ে নেওয়ার পর দেখুন একটা চামিচ দিয়ে আমি পটলের যে নকশি করেছি নকশিটা ফুটিয়ে তুলছি। এভাবে চামিচ দিয়ে চেপে চেপে এভাবে করলে পটলের যে গায়ে নকশি আছে তা একদম ফুটে উঠবে, দেখতেও খুব সুন্দর দেখাবে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে সব পটলগুলো নকশি ফুটিয়ে তুলেছি। ভাজার আগেও দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। একইভাবে আমি সব পটলগুলো চামিচ দিয়ে নকশি ফুটিয়ে তুলেছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি চুলোতে একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, এবার ব্যাটারের মধ্যে একটা পটল দিয়ে দিলাম। এবার ভালো করে পটলের গায়ে ব্যাটার লাগিয়ে নিতে হবে, তাহলে একদম পটল ভাজার পর মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একটা পটলের গায়ে আমি ব্যাটার লাগিয়ে নিয়েছি। এবার পটলের গায়ে থেকে একটু ব্যাটার ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি একটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা ভেজে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিতে হবে, তাহলে পটল ভাজার পর একদম মুচমুচে হবে। এভাবে আমি বাদামি কালার করে পটল ভেজে নেব। আমার এ পটল ভেজে নেওয়া হয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। একইভাবে আমি আবারও পটল ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে এ পটলগুলো আমি ভেজে নেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। এভাবে পটলের রেসিপি যদি আপনারা বানান তাহলে গরম ভাত বা পোলাওর সাথে অন্য কিছু আর প্রয়োজন হবে না। একটা নকশি পটল দিয়ে আপনাদের পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এতক্ষণ আমার পটলের এই রেসিপিটা দেখার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পটলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। টাটা।